Welcome to Edulute, India's biggest free learning center. স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে আজকে আমরা লগারিদম চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 21। তো প্রথমেই তোমাদের বলে রাখি আমি কিভাবে লগারিদম চ্যাপ্টারটা শেষ করব। প্রথমে আমি তোমাদের সম্পূর্ণরূপে বুঝিয়ে দেব লগারিদম সমস্ত ফর্মুলাগুলো, আদার্স যে জিনিসগুলো আছে আমি সব সুন্দর করে বুঝিয়ে দেব, এবং আমি প্রতিটা এক্সাম্পল, আবার বলে দিচ্ছি, আমি প্রতিটা এক্সাম্পল লগারিদম চ্যাপ্টারে সুন্দর করে ধরে ধরে আমি করিয়ে দেব, যাতে কি হবে যখন আমরা এর পরের ভিডিওগুলোতে কোষে দেখি 21-এর সমস্ত প্রবলেমস করব, তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়। তাই জন্য আমি সমস্ত এক্সাম্পলস তোমাদের করিয়ে দেব। আর তোমাদের বলে দিয়ে থাকি, আগের ভিডিওগুলি যদি তোমাদের দেখা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা অবশ্যই সার্চ করে দেখে নিতে পারো। আর তোমাদের যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই তোমরা এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করবে। প্রেস করলে সঙ্গে সঙ্গে সাবস্ক্রিপশান পেয়ে যাবে আর আমার সমস্ত ভিডিও তোমার ফোনে চলে আসবে। আর তার পাশে যে এই বেল চিহ্নটা আছে এটা ক্লিক করে অল করে দেবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমার ফোনে চলে যাবে। চলো তাহলে আজকে আমরা শুরু করে নিই। দেখো, আমরা ফার্স্ট চ্যাপ্টারে চলে এসেছি। দেখো, লগারিদমের ফার্স্ট যে পয়েন্টসগুলো আছে সেগুলো আমরা ফার্স্টে নোট ডাউন করে নেব। চলো তাহলে আমরা শুরু করে নিই। দেখো, ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে বলছে যে 2-এর কোন ঘাতে 8 পাবো। তোমরা জানো যে 2-এর মাথায় সূচক যেটা থাকে সেটাকেই আমরা ঘাত বলতে পারি। এইবার দেখো, 8 সমান সমান কি লিখতে পারি আমরা? 2-এর কিউব। 8 সমান সমান লিখতে পারি 2-এর কিউব। তাহলে 2 কিউব সমান সমান যদি 8 হয় তাহলে ঘাত কত? তাহলে 2-এর ঘাত যদি 3 হয় তবেই আমরা 8 পাবো। এইবার যদি পরের প্রশ্নে চলে যাই, আমরা 2-এর কোন ঘাতে 64 পাবো, তখন তোমরা কি করবে? তখন তোমরা জানো যে আমরা ধরে নিলাম 2-এর এক্স ঘাতে আমরা 64 পাবো। 64কে তোমরা লিখতে পারো 2 টু দি পাওয়ার 6। তাহলে এক্স সমান সমান কত হয়ে গেল? এক্স সমান সমান হয়ে গেল 6। তাহলে 2-এর 6 ঘাতে আমরা 64 পাবো, এটা তোমরা সবাই জানো। কিন্তু যদি তোমাদের বলা হয় 2-এর কোন ঘাতে 7 পাবো, তখন কি তোমরা বলতে পারবে? না, তখন তোমরা বলতে পারবে না, কারণ তোমরা জানো যে 2-এর স্কোয়ার হচ্ছে কত হয়? 2-এর স্কোয়ার হচ্ছে 4 হয়, এটা তোমরা জানো। আর 2-এর হোল কিউব কত হয়? 8 হয়। কিন্তু এখানে আমরা 7 বলে দিয়েছি, তার মানে 2-এর যে সূচকটা থাকবে সেই সূচকটা 2-এর থেকে বড় হবে, 3-এর থেকে ছোট হবে। যখন এরকম অবস্থায় থাকবে, যখন 2-এর সূচকের মাধ্যমে আমরা সংখ্যাটিকে পাবো না, তখনই আমাদের লগের ব্যবহার করতে হবে। তাহলে দেখো, ব্যাপারটা প্রথমে ভালো করে দেখো যে প্রথম দিকে 2-এর ঘাট 8 কখন পাবো? 3 হলে। তারপর 64 কখন পাবো? 6 হলে। কিন্তু যখন যদি বলা হয় 7 কখন পাবো, তখন কিন্তু তোমরা বার করতে পারবে না। যখনই বার করতে পারবে না তখনই আমাদের সাহায্য নিতে হবে লগারিদমের। এই জন্যই আমরা লগের ব্যবহার করব, যখন 2-এর ঘাতের মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে সংখ্যাটি পাবো না। দেখো, তাহলে আমাদের ধরে নিলাম কি যে 2-এর ঘাত এক্স হলে 7 পাবো, এটা আমরা ধরে নিয়েছি। এইবার দুদিকে যদি লগ বলে একটা চিহ্ন লিখতে হয়, LOG, লগ। লগ জিনিসটা কি সেটা আমরা আস্তে আস্তে করে দেখছি। প্রথমে তোমরা লগ লেখো, LOG
লগ। খাতায় লিখতে থাকো তোমরা। দেখো দুদিকে আমরা লগ লিখলাম, এদিকে লগ লিখলাম আর এদিকে লগ লিখলাম। এইবার লগের নিয়ম হচ্ছে, যদি লগের পরে কোনো সংখ্যার উপরে যে সূচকটা থাকে, সেই সূচক যদি থাকে, সেই সূচকটা কি হয়, ওখান থেকে লগের সামনে চলে আসে। লগের সামনে চলে আসে, তার মানে যদি লগ 2x হয়, তাহলে এক্সটা কত হবে, তার মানে দেখো এক্স গুণ লগে লগ 2 হয়ে যাবে, কারণ 2টা এখানে শুধু পড়ে থাকলো আর এক্সটা চলে এলো সামনের দিকে, ইকুয়াল টু লগ 7। ভেরি গুড। এইবার কি হতে পারে, লগ 2টাকে তোমরা অবশ্যই এখানে ভাগের সাইনে নিয়ে যেতে পারো, লগ 7/log 2 করতেই পারো, দেখো করেছি। দেখো লগের আর একটা নিয়ম হচ্ছে, যদি এরকম দুটো লগ ভাগ থাকে, তাহলে 7টা ওপরেই থাকে আর নিচে একটা বেস বলে জিনিস থাকে, এই জায়গাটা একটু নিচে করে লিখতে হয়, সেটা হচ্ছে তোমার বেস বলে এটাকে তোমাদের log 7 তখন বলা হবে। বলো, লগ, এই যে লেখা আছে আমাদের খাতায়, log 7 মানে কি, মানে লগের ভ্যালু 7 কিন্তু কার সাপেক্ষে, 2-এর সাপেক্ষে, 2, তখন 2 লেখাবে। যদি তোমাদের এরকম থাকতো যে এখানটায় 3x থাকতো, তখন তাহলে কি হতো, log 7 হতো, বা 7 হতো যদি 4 থাকতো। এইভাবেই আমাদের লগের ব্যবহার চলে এলো। তাহলে দেখো, তাহলে তোমার এই জায়গাটায় কত আসছে, যদি তোমার এমন কোনো জিনিস বলে দেওয়া থাকে যেখানে তুমি সম্পূর্ণ সূচকের মাধ্যমে সম্পূর্ণ অঙ্কটাকে নিয়ে আসতে পারবে না, যেমন ধরো যদি তোমার এরকম হয়ে গেল, যদি 4x = 7 বললো, তুমি কি 4-এর কোনো সূচকের মাধ্যমে 7 নিয়ে আসতে পারবে না, কারণ দেখো 4x এর জায়গায় যদি 1 বসাও, 4 কত হয়, 4 হয়। যদি x এর 2 বসাও, তাহলে 4 কত হয়, 16 হয়। কোনোভাবে কি 7 নিয়ে আসতে পারছো না। সেই সময় কিন্তু তোমার লগের ব্যবহার করতে হবে। তখন তাহলে কি হতো, 4x = 7 লগের ব্যবহার করে, তখন তাহলে দেখো 2x যদি 7 হয়, তাহলে x এর মানটা আমরা কি করে বার করতে পারছি, x এর মানটা দেখো কত হচ্ছে, তাহলে এই যে x হচ্ছে log 7 মানে এই 7টার আগে লগ হচ্ছে, তার বেস হচ্ছে আমার এই 2, তাহলে 4x যদি 7 হয়, তাহলে তার x কত হবে, log 7 মানে এরকম টাইপের হবে, log 7 যদি 5 হয় তাহলে log 7 যদি 6 হয় log 7 এরকম ভাবে হতে থাকবে। আর যদি 7 হয়, তখন 7 তো দেখো, যদি 7 এর কোন পাওয়ারে যদি বলা হয় 7 আসবে, দেখো এটা কি আলাদা করে লগ নিতে লাগছে, তখন নিতে লাগছে না, কারণ x এর ভ্যালু 1 হলেই সেটা 7 হয়ে যাচ্ছে। তোমরা এখান থেকেও দেখতে পারবে, দেখো log 7 আছে, তার নিচে বেসটাও 7, তার log 7/log 7 কত হয়, কেটে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, তার মানে x এর ভ্যালু কত হবে, 1। সেটা আমরা এখান থেকে সহজেই দেখতে পাচ্ছি। তাহলে ব্যাপারটা কত সহজে হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে তোমাদের এখান থেকে যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে দুটো জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে তোমাদের সংখ্যাটা বলে দেবে যে 2x = যদি 7 হয়, তাহলে x সমান কত, x মানে কি, x মানে নিধান বা সূচকের মান তখন বলে দেবে এই ফর্মুলাটার সাহায্যে, x সমান log 7 একদম ডাইরেক্ট লিখে দেবে, এত কিছু করার দরকার নেই। এটা বোঝানোর জন্য আমি তোমাদের শেখালাম। এইবার দেখো, তাহলে আমরা এখন কি x এর মান আমরা বার করতে শিখলাম। এইবার দুটো লগ ভাগ করলে নিচের অংশটি ভূমি বা বেস হয়। আমরা বললাম যে দুটো লগ ভাগ করলে মানে কি, এই যে log 7 এটাকে কি লিখতে পারো তোমরা, এইভাবে আমি যেরকম ভাবে বলছি সেরকম ভাবেই তোমরা বল, log 7 log 7
লগ 7/2, তাহলে লগ 7/log 2 কত হয়? লগ 7 টু দি বেস 2 হয়। তাহলে এইভাবে তোমরা বলতে পারবে। এইবার এখানে মনে রাখার কতগুলো পয়েন্ট আছে। যেমন ধরো প্রথম পয়েন্ট যেটা বলছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, a টু দি পাওয়ার x ইকুয়াল টু m বলতে a এর মান কি হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। আমরা একটু আগে একটা উদাহরণের এক্সাম্পলে পড়লাম 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7, একটু আগেই পড়লাম। তাহলে এখানে a কোনটা? a হচ্ছে 2, x কোনটা? x হচ্ছে এইটা, m কোনটা? m হচ্ছে এই যে 7। তাহলে x আমরা কখন একটু আগে কি পেলাম? x ইকুয়াল টু পেলাম log 7 টু দি বেস 2, log 7 টু দি বেস 2। তাহলে 7 এর জায়গায় এখানে কি আছে? m আছে, তাহলে log m টু দি বেস 2 এর জায়গায় কি আছে? a আছে, এই যে log m টু দি বেস a। একে কি বলা হয়? একে বলা হয় নিধান, একে বলা হয় নিধান। নেক্সট, তাহলে সেটাও জানো তোমরা যে log যদি বলা হয় log 8 টু দি বেস 2 ইকুয়াল টু 3, কেন হবে? কারণ 8 কে তোমরা লিখতে পারো 2 এর কিউব, এই যে 2 এর কিউব লিখেছে। আবার দেখো ওপরে মাথায় 3 রয়েছে, তাহলে সূচক যদি 3 থাকে তাহলে সেটা সুন্দরভাবে তোমরা কি নিয়ে আসতে পারো? বাইরে বের করে নিয়ে আসতে পারো। আমরা একটু আগে বলেছিলাম, দেখো 3 চলে এসছে। আর log 2 টু দি বেস 2 মানে কি? log 2/log 2, এটা তোমরা জানো। log 2 কেটে গেল, তাহলে কত হলো? 3 × 1 3, তাহলে অ্যান্সার হবে খুব সহজেই 3। তাহলে log 8 টু দি বেস 2 ইকুয়াল টু 3 অ্যান্সার হবে। নেক্সট আমরা আরেকটা পয়েন্টে চলে যাচ্ছি। দেখো log 64 টু দি বেস 2, 64 কে কি লিখতে পারো? 2 টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার 6 লিখলে 6টা কি হলো? 6টা এখান থেকে এই জায়গাটা চলে এলো, তাহলে কত হলো? 6 log 2 টু দি বেস 2। তাহলে log 2 টু দি বেস 2 মানে কত? 2 কেটে গেল এখানটা, তাহলে 6 × 1 6, এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। কতটা সহজে প্রবলেমসটা হয়ে যাচ্ছে। দেখো একটা প্রবলেমস আমাদের বলেছে, সেটা হচ্ছে যে লগারিদমের ধারণা ব্যবহার করে 2 এর কোন ঘাতে 0.25 আমরা পাবো। 2 এর কোন ঘাতে 0.25 পাবো, ভালো করে অঙ্কটা বোঝো ভালো করে। দেখো ধরে নাও ফার্স্টে, যে ধরে নাও 2 এর x ঘাতে 0.25 পাবো, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 0.25, এটা আমরা আগেই দেখেছি। তাহলে 0.25 কে কি লিখতে পারো? 25 কত? 100। 25 কত হলো? 4 25 100, 4। তাহলে কত হলো? 1 এর 4। 1 এর 4 কে লিখতে পারো 2 এর স্কোয়ার, 1 এর 2 এর স্কোয়ার, উপরে চলে গেলে 2 টু দি পাওয়ার -2। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2 টু দি পাওয়ার -2। দুদিকে যদি তুলনা করো তাহলে x সমান সমান তোমরা -2 পাচ্ছ, দুদিকে সূচক তুলনা করে পাই। তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 0.25, x ইকুয়াল টু কত হবে? তাহলে এখান থেকে ডাইরেক্ট x এর মানটা বার করা যায়। x এর মানটা কত হবে? log 0.25, তার নিচে বেস কত হবে? 2, সেটাই হয়েছে। দেখো 0.25 মানে কত? 0.25 মানে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার -2, এই যে 2.2 -2টা আবার সামনে চলে আসবে, তাহলে কত হলো? log 0.25 টু দি বেস 2 মানে -2, এটা মনে রাখবে। খালি 0.25টাকে খালি কি করছো? এই জায়গাটা আমরা করে নিচ্ছি। 0.25 থাকে আমরা খালি ভেঙে নিচ্ছি। 0.25 মানে কত সেটা আমরা জাস্ট যদি জেনে নিতে পারি, তাহলে সেটাই আমরা লগের ফার্স্টে আমরা নিয়ে চলে আসতে পারবো সহজে। তাহলে সবসময় মনে রাখবে 0.25 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার -2। তাহলে log 0.25 এর জায়গায় তোমরা কি লিখতে পারো? 2 টু দি পাওয়ার -2 লিখতে পারো। আর নিচে বেস কত? যে 2 আছে, এই -2টা সামনে চলে এলো, তাহলে -2 log 2 টু দি বেস 2, log 2 টু দি বেস 2 কত হয়? এতক্ষণ দেখলাম আমরা 1 হয়, তাহলে অ্যান্সার কত হলো? -2। কতটা সহজে আমাদের অঙ্কটা হয়ে গেল। চলো আমরা পরের প্রবলেমে, পরের একটা এক্সাম্পলে চলে যাই। দেখো পরের একটা এক্সাম্পলে বলেছে log 81 টু দি বেস √3 এর মান কত? 81 টু দি বেস √3।
তাহলে ধরে নিই আমরা যে √3 এর x ঘাতে আমরা 81 পাবো। মানে ব্যাপারটা কি বলতে চাইছে যে √3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 81। মানে আমরা প্রথমে বার করে নিতে হবে যে কোন ঘাতে 81 পাবো আমরা। কারণ কি তখন আমরা 81কে √3 টু দি পাওয়ার সামথিং লিখতে পারবো। তখনই আমরা ওই যেটা লিখতে পারবো সূচকে সেটা আমরা লগের বাইরে চলে আসবে, আর লগ √3 টু দি বেস √3 1 হয়ে যাবে। অঙ্কটা করলেই তোমরা বুঝতে পারবে। চলো দেখি করি। তাহলে √3 টু দি পাওয়ার 81 x ইকুয়াল টু 81। 81কে কি লিখতে পারো? 3 টু দি পাওয়ার 4 লিখতে পারো। আবার √3 মানে কত? 3 টু দি পাওয়ার 1/2, তার হোল টু দি পাওয়ার x মানে কত? 3 টু দি পাওয়ার x/2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। তাহলে দুদিকে যদি সূচক তুলনা করে পাও x/2 ইকুয়াল টু 4, x এর মান কত? তাহলে চলে এলো 8। তাহলে এবার 81কে তোমরা কি লিখতে পারো? √3 টু দি পাওয়ার 8। 8টা কি হবে? 8টা সুন্দর করে প্রথমে চলে আসবে, এই 8টা সুন্দর করে এখানে চলে এলো। তাহলে এই 8 চলে এলো। তাহলে লগ √3 টু দি বেস √3 কত হলো? যাই থাকুক না কেন, তাহলে লগ √3 বাই √3 দ্যাট ইজ 8 গুণ 1 দ্যাট ইজ 8। তাহলে অ্যান্সার হবে হচ্ছে লগ 81 টু দি বেস √3 এর অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 8। চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি, 1 মিনিট। তোমাদের বইয়ের পেজ নাম্বার 278, পেজ নাম্বার 278, এটা মনে রাখবে। তার নিজে করো 3, এটা আমি করিয়ে দিচ্ছি তোমাদের। চলো শুরু করে নাও। দেখো তাহলে 343 আছে, তাহলে আমাদের √7 টু দি পাওয়ার কিছু একটা করতে হবে, তবেই আমরা সেটাকে বাইরে বার করে নিয়ে আসতে পারবো। ধরে নিলাম 343 √7 এর x ঘাতে হবে, ঠিক আছে? তাহলে √7 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত? 343। 343 মানে কত? 7 এর কিউব। তোমরা গুণ করে দেখে নিতে পারো। 7 গুণ 7 গুণ 7, 3টে 7 গুণ করলে 343 হবে, তোমরা দেখে নিতে পারো। এইবার √7 মানে কি লিখতে পারো? 7 টু দি পাওয়ার 1/2, তার হোল টু দি পাওয়ার x মানে 7 টু দি পাওয়ার x/2 আর 7 কিউব। তাহলে দুদিকে যদি সূচক তুলনা করে পাও তাহলে তোমরা কি পাবে? তোমরা পাবে হচ্ছে x/2 ইকুয়াল টু 3 আর x ইকুয়াল টু 6। তাহলে √7 টু দি পাওয়ার কত হবে? √7 টু দি পাওয়ার 6 হবে, সেটা আমরা লিখে দিয়েছি এখানে। 6টা কি হলো? 6টা সুন্দর করে বাইরে চলে আসবে, এই বাইরে চলে এলো, এখানটা বাইরে চলে আসলো 6। তাহলে লগ √7 টু দি বেস √7 মানে কত? এইভাবে কেটে গেল। 6 ইন্টু 1 ইকুয়াল টু 6। তাহলে আমাদের অ্যান্সার হবে 6। খুব সহজেই আমাদের অঙ্কটা হয়ে গেল। এইবার পরের কতগুলো পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে খালি। দেখো, যদি বলে দেওয়া থাকে তোমাদের প্রশ্নে, যদি লগ -5 টু দি বেস 2 এর মান বার করতে বলা হয়ে থাকে, তখন সেটা কিন্তু বার করা যাবে না। কেন যাবে না সেটা দেখি আমরা। কারণ দেখো, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু -5, মানে x এর কোণ আমাদের -5কে 2 এর একটা ঘাতে প্রকাশ করতে হবে, তবেই আমরা সেটা বার করতে পারবো লগের ভ্যালুটা। কিন্তু যদি আমরা ধরে নিই যে x এর ঘাতে বার করতে পারবো, কোনোভাবেই কিন্তু সেটা -5 কোনো দিনও বার করতে পারবো না। কারণ কি, এই যে 2 টু দি পাওয়ার x, ধরো x এর ভ্যালু 1 বসালে তাহলে কত হবে? x এর ভ্যালু 1 বসালে সেটা 2 হবে। ধরে x এর ভ্যালু যদি 2 বসাও তাহলে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার কত হয়? 2 স্কোয়ার 4 হয়। x এর ভ্যালু 3 বসালে 2 কিউব কত হয়? 8 হয়। কোনোভাবেই কিন্তু তোমরা নেগেটিভ সংখ্যা কোনো দিনই পাবে না, কারণ এটা -5 আছে। শুরুই হচ্ছে দেখো +2 থেকে, কোনোদিনই তোমরা নেগেটিভ ভ্যালু পেতে পারবে না। তাই এই লগ -5 টু দি বেস 2 এটা হচ্ছে অসংজ্ঞাত, মানে এর ভ্যালু কোনো দিনও বার করা যাবে না। এটা তোমাদের মনে রাখতে হবে। এই যে সর্বদাই ধনাত্মক সংখ্যা আসবে, কোনোদিনও ঋণাত্মক সংখ্যা আসবে না। তাই এটা তোমাদের মনে রাখতে হবে যে লগ -5 টু দি বেস 2 এর মান অসংজ্ঞাত।
অসংজ্ঞাত মানে কি? যার মান বার করা যাবে না। যদি তোমাদের বলে দেওয়া থাকে log 0 টু দি বেস 2 এর ভ্যালু কত, তাহলে এরকম লগের ভ্যালু বার করতে বললে আমরা দেখে নিতে হবে যে 2 এর কোন পাওয়ারে শূন্য আসবে। ধরি x পাওয়ারে শূন্য আসবে, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 0। কিন্তু x এর মান তুমি যাই বসাও না কেন সেটা কিন্তু কোনোদিনই 0 আসবে না। কারণ কি? ধরো x এর মান 0 বসালে, ধরো x এর মান তুমি 0 বসালে, তাহলে 2 টু দি পাওয়ার 0 কত? 1। শুরুই হচ্ছে 1 থেকে, কিন্তু এখানে আছে কত? 0। তাহলে কোনোদিনই তুমি পাবে না। 2 টু দি পাওয়ার 1 কত? ও 2। 2 টু দি পাওয়ার 2 কত? 4। কোনোদিনই তুমি 0 কোনোভাবে কিন্তু তোমরা আনতে পারবে না। তাহলে 0 না আনতে পারলে তাহলে এই ভ্যালুটা কি হবে? বার করতে পারবে না। তাহলে log 0 টু দি বেস 2 একটি অসংজ্ঞাত, মানে যার ভ্যালু তোমরা বার করতে কোনোভাবেই পারবে না। এটা তোমাদের মনে রাখতে হবে। আরও কতগুলো জিনিস আছে দেখো। তোমাদের যদি বলে দেওয়া থাকে log 16 টু দি বেস -2 এর মানটা বার করতে হবে, তাহলে দেখো, তাহলে ধরো -2 টু দি পাওয়ার x সমান সমান 16 হবে। কিন্তু -2 এর x এর ভ্যালু যাই বসাও না কেন সেটা কিন্তু কোনো দিনই হ্যাঁ 16 আসবে না। কেন? দেখো, যদি তোমাকে বলে দেওয়া থাকে x এর ভ্যালু 4 বসালে, তাহলে কত হলো? +16। x এর মান 4 বসালে সেটা 16 হয়ে গেল, পেয়ে গেলে। কিন্তু যদি তোমার এরকম বলে দেওয়া থাকে যে এটা সম্ভব হবে না, যদি তোমার এই -2 এর জায়গায় +2 বলে দেওয়া থাকে, তখন কি তুমি বার করতে পারবে? দেখো তো, হ্যাঁ, তখনও তুমি log 16 টু দি বেস +2 মানে +2 এর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4 হবে, কারণ এই 4টা বাইরে চলে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করেছো তোমরা, নিচের বেস -2 থাকলেও লগের অ্যান্সার 4 আসছে, আবার নিচের বেস +2 থাকলেও লগের অ্যান্সার 4 আসছে। এটা কি করে সম্ভব? এটা কোনোদিনও সম্ভব নয় যে বেস আলাদা অথচ লগের মান একই। কারণ আমাদের একটা সংজ্ঞা আছে লগের ক্ষেত্রে, যে যদি log m টু দি বেস a ইকুয়াল টু log m টু দি বেস b ইকুয়াল টু হয়, তাহলে a ইকুয়াল টু b হতে হবে, মানে দুটোর নিধান অবশ্যই সমান হতে হবে। কিন্তু এক্ষেত্রে কি -2 আর +2 সেম নয়। তাহলে log 16 টু দি বেস -2 এর ভ্যালুটা সম্পূর্ণরূপে অসংজ্ঞাত, মানে এর ভ্যালু আমরা বার করতে পারবো না। যদি তোমাদের 16 টু দি বেস 0 বলে দেওয়া থাকে, তাহলে 0-র কি কোনো পাওয়ারে তোমরা 16 পাবে? ধরো x নিধানে তোমরা 16 পেলে, মানে 16কে 0-র পাওয়ারে নিয়ে আসতে হবে। সেটা কি তোমরা কোনোদিন করতে পারবে? কারণ x এর ভ্যালু তোমরা যাই বসাও না কেন সেটা সবসময় 0ই আসবে, সেটা তোমরা 16 কোনোদিনই আনতে পারবে না। তাই log 16 টু দি বেস 0 এর মানটা হচ্ছে অসংজ্ঞাত। যদি তোমাদের একটা জিনিস বলে দেওয়া থাকে যে log 16 টু দি বেস 1 এর ভ্যালু কত হবে, এটাও অসংজ্ঞাত হবে। কারণ কি? তোমরা ধরে নাও যে 1 এর পাওয়ার x এ 16 আসবে, ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখো, x এর ভ্যালু তুমি যাই বসাও না কেন সেটা সবসময় একই পাবে, সেটা কোনোদিনও তুমি 16 পাওয়া সম্ভব নয়। তাই log 16 টু দি বেস 1 এর ভ্যালুটাও আমাদের অসংজ্ঞাত। দেখো, নেক্সট আমরা একটা প্রবলেমে চলে যাব। দেখো, আমরা log -16 টু দি বেস -2 প্রবলেমটার দিকে চলে যাব। দেখো কি বলছে, -16কে -2 এর কোন ঘাতে লেখা যাবে এটা বলতে হবে। তাহলে সেটা কি সম্ভব? দেখি তো সম্ভব কিনা। ধরি x ঘাতে লেখা যাবে, তাহলে -2 টু দি পাওয়ার x ইকুয়াল টু -16, কিন্তু x এর মান যদি 4 বসাও সেটা +16 হয়ে যাচ্ছে। x এর মান যদি -4 বসাও সেটাও কোনোভাবে হবে না। তাহলে log
-16 টু দি বেস -2 এর ভ্যালুটা কিন্তু অসংজ্ঞাত। এক্স এর মান যদি -4 বসে তাহলে কি হবে বলো তো? ধরো তোমরা এক্স এর জায়গায় -4 বসাও, তাহলে কত? -2 টু দি পাওয়ার কত হয়? -4, মানে কত হয়? 1/-2 টু দি পাওয়ার 4, মানে কত হচ্ছে? 1/16। সেটা কি কোনোদিন -16 আসবে? -16 কোনোদিনই আসবে না। তাই এই ভ্যালুটা হচ্ছে সম্পূর্ণরূপে অসংজ্ঞাত। এইবার তোমাদের আরও কতগুলো প্রবলেম আমি বলে দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই মন দিয়ে করে নেবে। দেখো আমি নিজে করি 20.1 আমি সবকটা প্রবলেম আমি করে দিচ্ছি, 1 2 3 4 5, কারণ এগুলো আমরা সহজে এতক্ষণে করলাম। চলো আমরা দেখে নিই। দেখো ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে, লগ -7 টু দি বেস 2, 2 এর কোন পাওয়ারে তোমরা -7 পাবে? সেটা কি সম্ভব? কোনোভাবেই পাবে না, কারণ 2 এর স্কোয়ার 4, 2 এর কিউব 8, কোনোভাবেই -7 পাবে না। তাই এটি একটি অসংজ্ঞাত। নেক্সট প্রবলেম চলে যাচ্ছি, যে লগ 0 টু দি বেস 5, 5 এর কোন পাওয়ারে তোমরা 0 পাবে? 5 টু দি পাওয়ার যদি এক্স এর জায়গায় 0 বসাও সেটাও 1 হবে, কারণ যে কোনো সংখ্যার পাওয়ারে 0 বসলে সেটা সবসময় 1 হবে। মানে লগ 0 টু দি বেস 5 যদি এরকম হয় যে 5 এর কোন পাওয়ারে তুমি 0 পাবে? 5 এর এক্স ধরো পাওয়ারে তোমরা, এটা কি কোনোভাবে সম্ভব? এক্স এর ফলে 0 যদিও বসাও তাহলে 5 টু দি বেস 0 1, মানে 1 থেকে স্টার্ট হচ্ছে, 0 কোনোভাবেই তোমরা পাওয়া সম্ভব না। তাই এটা একটি অসংজ্ঞাত। তেমনই হচ্ছে লগ 2 টু দি বেস 3, কারণ 3 এর কোন পাওয়ারে তুমি 2 পাবে? সেটা কোনোভাবেই সম্ভব নয়। আবার 2 টু দি বেস 0, কারণ 0 কোন পাওয়ারে তুমি 2 পাবে? মানে কোশ্চেনটা যে এরকমভাবে বলতে চাইছে, 0 কোন পাওয়ারে তোমরা 2 পাবে? 0 মান যদি এক্স এর মান যদি 1 বসাও তাহলেও 0, 2 বসাও তাহলেও 0, কোনোভাবেই তোমরা 2 পেতে পারবে না। তাই ভ্যালুটা হচ্ছে অসংজ্ঞাত। তেমনই লগ 7 টু দি বেস 1ও অসংজ্ঞাত, কারণ 1 এর কোন পাওয়ারে তোমরা 7 পাবে? 1 এর কোন পাওয়ারে তোমরা 7 পাবে? এক্স এর ভ্যালু তোমরা যাই বসাও না কেন, 1 2 3 4 5 6 7 8, কিন্তু সেটা কিন্তু সবসময় 1 হবে, সেটা কোনোদিনও 7 সম্ভব নয়। তাই লগ 7 টু দি বেস 1 এর ভ্যালুটা অসংজ্ঞাত হবে। কতগুলো পয়েন্টস তোমাদের মনে রাখতে হবে, সেই পয়েন্টসগুলো তোমরা খাতায় ভালো করে লিখে রাখো। দেখো প্রথম পয়েন্টস, লগ এম গুণ এন, এম এন মানে এম গুণ এন, তার বেস কি আছে? এ আছে। যখন লগের ভেতরে দুটো সংখ্যা গুণ থাকবে তখন সেটা আলাদা আলাদা করে যোগ হয়ে যায়, এটা মনে রাখবে। লগ এম টু দি বেস এ প্লাস লগ এন টু দি বেস এ, আলাদা করে যোগ হয়ে গেছে, গুণ হলে যোগ হয়ে যায়, ভাগ হলে কি হবে? বিয়োগ হবে। দেখো লগ এম বাই এন টু দি বেস এ, মানে কি? লগ এম টু দি বেস এ বিয়োগ লগ এন টু দি বেস এ, এটা কিন্তু ভাগ হলে সেটা বিয়োগ হবে। যদি তোমাদের বলে দেওয়া থাকে এই অঙ্কটা যে লগ 8 টু দি পাওয়ার 5 টু দি বেস 2 এর মানটা কত, এটা সহজেই বার করতে পারবে। প্রথমে 5 আছে, 5টা বাইরে বার করে দাও। 5টা যদি বাইরে বার করে দাও তাহলে কি হবে? এখানে চলে এলো 5, চলে এলো এখানে। এবার লগ 8 টু দি বেস 2, 8কে কি লিখতে পারো? 2 কিউব লিখতে পারো, 2 কিউব লেখা হয়েছে। 3টাকে আবার বাইরে বার করে দাও, 5 গুণ 3, তাহলে 15। লগ 2 টু দি বেস 2 কত হয়? 1 হয়, তাহলে অ্যান্সার হবে কত? 15। এই ট্রিকটা তাহলে আমাদের মাথায় রাখবে। যখনই কোনো সি মানে কনস্ট্যান্টটা থাকবে তখন সেটা বাইরে চলে আসবে। এইবার আমরা নেক্সট জিনিস শুরু করতে চলেছি। দেখো ফার্স্ট আমরা ফর্মুলা শিটের কতগুলো ফর্মুলা আমরা মনে রাখবো। এই ফর্মুলাগুলো মনে রাখলেই তোমাদের সবকটা প্রবলেমস খুব সহজেই হয়ে যাবে। প্রথম ফর্মুলা, লগ 1 টু দি বেস এ সমান সমান 0। কারণ কি? কারণ ওপরে যদি মাথায় 1 থাকে সেটা সবসময় 0 হবে, এটা মনে রাখবে তোমরা। কারণ
তোমরা যদি দেখো যে এখান থেকে a টু দি পাওয়ার 0 সমান সমান কত হয়, a টু দি পাওয়ার 0 সমান সমান 1 হয়, তাহলে আমাদের ভ্যালুটা ঠিক আছে। তাহলে এখানটা কত হবে, অলওয়েজ log 1 টু দি বেস a সমান সমান 0 হবে। log a টু দি বেস a কি হবে, কারণ log a বাই log a 1 হয়ে যাবে, এই যে কারণ উদাহরণ হিসেবে দেওয়া আছে log 2 টু দি বেস 2 মানে log 2 বাই log 2 সমান সমান 1। 2 নম্বর ফর্মুলা, এই ফর্মুলাগুলো তোমরা খাতায় পরপর করে লিখে রাখতে থাকো, যেরকমভাবে আমি দেখাচ্ছি সেরকমভাবে খাতায় লিখে রাখতে থাকো, খুব সুবিধা হবে তোমাদের। নেক্সট চলে যাচ্ছি, যদি এরকম বলে দেওয়া থাকে a টু দি পাওয়ার log m টু দি বেস a সমান সমান কত হবে, সমান সমান শুধু m পড়ে থাকবে, কেন দেখো, ধরি log m টু দি বেস a সমান সমান u, তাহলে এখানে m কত লিখতে পারো, a টু দি পাওয়ার u, কারণ আমরা জানি যে log m টু দি বেস a ইকুয়াল টু u হলে তাহলে m এর ভ্যালুটা কত হয়, এর পাওয়ার হয়, m ইকুয়াল টু a টু দি পাওয়ার u। আবার এই u এর জায়গায় মানটা বসিয়ে দাও, log m টু দি বেস a, log m টু দি বেস a বসিয়ে দিলে তাহলে কত হলে m এর মান সমান সমান a টু দি পাওয়ার log m টু দি বেস a টু দি পাওয়ার, মনে রাখবে a টু দি পাওয়ার মানে যেমন এর মাথায় স্কোয়ার থাকে তেমনি এই 2 এর জায়গায় কি বসানো হয়েছে, log বসানো, log m টু দি বেস a। এইবার 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে log b টু দি বেস a গুণ log a টু দি বেস b ইকুয়াল টু কত হবে, কারণ log b টু দি বেস a তোমরা জানো log b বাই log a গুণ log a টু দি বেস b কত হবে, a টু দি বেস b log a বাই log b, তাহলে সেটা কত হয়ে গেল, সেটা হচ্ছে 1 হয়ে গেল। তাহলে log b কেটে গেল, log a কেটে গেল, সেটা কত পড়ে থাকলো, 1 পড়ে থাকলো, এটা মনে রাখবে। আবার log a টু দি বেস b সমান সমান 1 বাই log b টু দি বেস a, মানে উল্টে যায়, বেসটা ওপরে চলে যায় আর এটা নিচে চলে আসে। কি করে হলো, যেমন log a টু দি বেস b মানে কি লিখতে পারো, log a বাই log b, এটা লিখতে পারো। তাহলে 1 বাই তোমরা log b বাই log a লিখতে পারো, এই log এটা নিচে চলে এলো এখানটা। তাহলে এবার এই log b বাই log এটাকে তোমরা কি লিখতে পারো, log b টু দি বেস a, কারণ ভাগ আছে log b টু দি বেস a, সেটা সুন্দরভাবে লেখা হয়েছে এখানে। তাহলে log a টু দি বেস b সমান সমান 1 বাই log b টু দি বেস a, এটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে log m টু দি বেস b কে কি লিখতে পারো, log m টু দি বেস a বাই log b টু দি বেস a, এই দুটো ভাগের আকারে লিখতে পারো। কি করে দেখো, এই ভাগের ভ্যালুটা যদি তোমরা লেখো log m টু দি বেস a বাই log b টু দি বেস a, মানে log m বাই log a বাই log b বাই log a, এখানে log m বাই log a গুণ log a বাই log b, log a কেটে গেল, তার মানে কত হলো log m বাই log b, log m বাই log b মানে কত, log m টু দি বেস b। কতটা সহজে তাহলে হয়ে গেল। তোমরা ভিডিওটা মাঝে মাঝে পজ করে তোমরা একটু ভালো করে দেখে নেবে কি করে জিনিসগুলো হচ্ছে। তোমরা এই জিনিসটা যদি বুঝে যাও, আমরা পরের যে ভিডিওগুলো নিয়ে আসব সেই ভিডিওগুলো খুবই সহজে ন্যূনতম সময়ে তোমরা করে ফেলতে পারবে। আমি সমস্ত প্রতিটা প্রবলেমস আমি ধরে ধরে করিয়ে দেবো। তার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। চলো পরের ফর্মুলায় চলে যাই আমরা। তাহলে গুণ থাকলে কি হবে, সেটা সবসময় যোগ হয়ে যাবে, m1 m2 m3 তিনটে আছে, তিনটে যোগ হয়ে যাবে। যদি তোমাদের বলে দেওয়া থাকে log 1 বাই a টু দি বেস a ইকুয়াল টু কত হয়, 1 বাই a কে তোমরা কি লিখতে পারো, a টু দি পাওয়ার -1 লিখতে পারো। -1টা কি হয়ে যাবে, এই যে -1টা তোমরা সামনে চলে আসবে। এবার তাহলে কি হয়েছে, -1টার সামনে চলে গেলে শুধু ভ্যালুটা -1 পড়ে থাকবে। দেখো সুন্দরভাবে এখানে করা হয়েছে। এবার যদি নেক্সট প্রবলেম বলে দেওয়া থাকে log m টু দি বেস a বাই log n টু দি বেস এর ভ্যালুটা কত হবে, এটা হবে log m টু দি বেস b বাই log n টু দি বেস b, দুটোর ভ্যালুটা সেম হবে। কারণ কি, দুটোর দেখো নিচে বেস a আছে, a কেটে যাবে, এখানেও b কেটে যাবে, শুধু কি পড়ে থাকবে, শুধু log m টু দি বেস n পড়ে থাকবে। কেন, কারণ log m টু দি বেস a মানে কত, এই যে এরকমভাবে খালি লিখে দিতে হবে, এই যে এটা, এই যে m টু দি বেস b মানে এটা, এইভাবে খালি লিখে দিলেই তোমরা সহজেই বুঝে নিতে পারবে। ডান, তাহলে log m বাই log a হবে এটা, আর এটা হবে log n বাই log a, log a কেটে যাবে, এখানেও
লগ বি কেটে যাবে, শুধু কি পড়ে থাকবে লগ এন টু দি বেস। যদি প্রশ্নে তোমাদের নিধানের উল্লেখ না থাকে তাহলে সেটা সবসময় ধরে নেবে 10 আছে। যদি তোমাদের প্রশ্নে শুধু বলে দিল লগ এম, তাহলে লগ এম মানে ধরো লগ 2, লগ 3, লগ 4 বলে দিল, তখন তোমরা বেসের ভ্যালুটা 10 ধরে নেবে। আর যদি বলে দেওয়া থাকে ধরো 2 বলে দেওয়া থাকলো, তখন তো তোমরা বুঝতেই পারছো, আলাদা করে কিছু করতে হবে না। তো আমাদের ফর্মুলা আমাদের এত অবধি আমরা করলাম। এইবার আমরা এর পরের ভিডিওটাতে আরো কিছু এক্সাম্পলগুলো করে আমরা কষে দেখি 21-এ সমস্ত প্রবলেমস করা শুরু করব। তো তার আগে বলে দিয়ে থাকি, যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর বেল নোটিফিকেশনটা অন করে ফেলো, তাহলে পরবর্তীকালে যখন আমি ভিডিও কোনো আপলোড করব তখন তোমাদের ফোনে খুব তাড়াতাড়ি চলে যাবে। তো পরের ভিডিও নিয়ে আবার ফিরছি, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গুড বাই।